ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরো আস্তে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে অনেক ভালো আছি তাই না আলহামদুলিল্লাহ গত বছর কিছু মাহফিলে কথা বলেছিলাম কথা বলার আগে অনেক কথা বলে দেওয়া হতো এটা বলবেন সেটা বলবেন না অনেক নিয়ম কানুন ছিল আলহামদুলিল্লাহ এখন মন খুলে কথা বলা যাবে ঠিক কি না সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন आक़ाए नामदार मदीना का ताजदार साक़ी कौसर शफ़ीअ महशर सय्यिदुल कौनैन शफ़ीउल मुज़निबीन क़ाइदुल मुस्लिमीन আমাদের প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে প্রেরণ করেছিলেন বিশ্ব জগতের মানুষগুলোকে অন্ধকার থেকে জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি এজন্য অবতীর্ণ করেছি ওগো আল্লাহর রাসূল, যেন আপনি মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না, মানুষ সঠিক দীক্ষা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না। মানুষ যদি সঠিক পথ পেতে যায়, মানুষের আসতে হবে কোরআনের কাছে। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাঝে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। কোরআন নিয়ে মুসলমানরা গবেষণা করছে, ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে মহাকাশ পর্যন্ত চলে গিয়েছে। বলি না আল্লাহু আকবার। আমেরিকার এক বিজ্ঞানী, সে গাছের নিচে বসে চিন্তা করছে, কি ব্যাপার, গাছ থেকে ফলটা নিচের দিকে পড়লো কেন, উপরের দিকে গেল না কেন? এটা একটা প্রশ্ন না? ফলটা গাছ থেকে পড়ার পর নিচের দিকে আসলো কেন, এটা উপরের দিকে গেল না কেন, কারণটা কি? এই তার মাথায় ঢুকলো। সে এবার গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে 30 বছর পর, এই তো অল্প কিছুদিন আগে, মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হল। মধ্যাকর্ষণ শক্তি তো অল্প কিছুদিন আগে আবিষ্কার হলো, যখন কোনো যন্ত্র ছিল না, বিজ্ঞানের আবিষ্কার ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না, কিছুই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো ওস্তাদের কাছে পড়েন নাই, একজন উম্মি নবীকে কে বলল 1400 বছর আগে এই মধ্যাকর্ষণ শক্তির কথা? বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলছেন ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا الله أكبر। আল্লাহ তাআলা মধ্যাকর্ষণ শক্তির কথা বলার জন্য একটা আয়াতকে, পরিপূর্ণ আয়াতকে ব্যবহার করেননি, একটি শব্দ ব্যবহার করেছেন, কিফাতা। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী করিনি? পৃথিবী তো ঘুরছে, ঘুরছে না? পৃথিবী ঘুরছে, আমরাও ঘুরছি। আমরা এখানে স্থির আছি কিভাবে? মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন। এক লোক চিন্তা করলো, আল্লাহ যে বললেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আল্লাহর সৃষ্টির মাঝে কোনো খুঁত নাই, দোষ নাই, ত্রুটি নাই। তুমি আল্লাহর সৃষ্টি, দয়াময় রহমানের সৃষ্টির মাঝে কোনো খুঁত পাবে না। সে চিন্তা করলো যে আমি খুঁত ধরে দেখাবো। সে একটা বড়ই গাছের নিচে বসে আছে, চিন্তা করতেছে এত বড় গাছ, ফলগুলো এত ছোট ছোট, এটা কি হইল? একটু পরে খুব বাতাস শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। তো 3-4টা বড়ই তার মাথার ওপর পড়েছে। যখন তার মাথার ওপর বড়ই পড়েছে, এবার সে চিন্তা করছে এগুলো যদি বড়ই না হয়ে তাল হইতো, আমি এতক্ষণ শহীদ হয়ে যেতাম। আল্লাহ যে বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কথা সত্য। আমেরিকার এক বিজ্ঞানী, সে চিন্তা করলো
যে আমি কোরআনের ভুল ধরব। ভুল ধরার জন্য সে 7 বছর আরবি শিখল। 7 বছর আরবি শিখার পর যখন সে কোরআন পড়া শুরু করলো, সে শুরুতেই দেখলো আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে পড়ে আল্লাহু আকবার। সে চিন্তা করলো এটা কেমন কিতাব। মানুষ যখন কোনো বই লেখে নিজের দুর্বলতা দিয়ে বই শুরু করে, যে আমার এই বই লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি যদি হয় অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে ঠিক করা হবে। কেউ এটা বলতে পারে না যে এই ছাপায় এই লিখনিতে কোনো ধরনের কোনো গবেষণার ভুল নাই। এই কথা পৃথিবীর কোনো কিতাবের কেউ বলতে পারবে না। তিনি চিন্তা করলেন যে এটা কেমন কিতাব। যিনি এই কিতাবটা নাজিল করেছেন তিনি শুরুতে নিজের প্রশংসা দিয়ে নিজের কিতাব শুরু করেছেন। আমি আসলে আলোচনা করার মতো সময় হাতে নাই, তাহলে একটু সময় নিয়ে করতে পারলে অনেক কিছু আপনাদেরকে বলতে পারতাম। এখন বলা সম্ভব না, আমার পরবর্তী আলোচক চলে এসেছে। তো আপনারা আমাদের বিশ্ববিখ্যাত দাঈ আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আলোচনা করবেন, আরও যোগ্য আলেমগণ আলোচনা করবেন। আপনারা সবাই তাদের আলোচনা শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সিহহাত আফিয়াতের সাথে সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বজয়ী হাফেজ মাওলানা কারি জাকারিয়া সাহেব কামাদার ওয়ারদাতুল আলিয়া হযরতের তেলাওয়াত